আমার নাম বিজয়। আমি পেশায় একজন ডাক্তার। আমি অতটাও ভূতত্ত্বে বিশ্বাস করি না, কিন্তু আমার কলেজ লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা আমার এই পুরো ধারণাটাকেই বদলে দেয়। এই ঘটনাটি হবে আজ থেকে প্রায় 5 বছর আগে। সেই ঘটনাটি আজও ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি তখন কিছু মাস হলো কলেজে ভর্তি হয়েছি। আমার কলেজের প্রথম পরীক্ষা শুরু হতে চলেছিল, কিন্তু আমার পরীক্ষার প্রিপারেশন এখনও কিছুটা বাকি ছিল, কারণ আমার কাছে ঠিকঠাক বইও ছিল না। আর তাছাড়াও আমাদের কলেজের লাইব্রেরি 5টার আগেই বন্ধ হয়ে যেত। কিন্তু পরীক্ষা কাছে চলে আসার কারণে আমাদের লাইব্রেরি এখন 10টা অবধি খোলা থাকে, যাতে স্টুডেন্টরা রাত অবধি তাদের পরীক্ষার প্রিপারেশন নিতে পারে। আমার হোস্টেল থেকে কলেজ বেশিটা দূরে ছিল না, তাই হোস্টেলে পড়ার পরিবর্তে আমি মনে করেছিলাম লাইব্রেরির শান্ত পরিবেশে পড়াটাই বেটার হবে। তো সেই দিন 6টার সময় হোস্টেল থেকে হেঁটে হেঁটে আমি লাইব্রেরিতে চলে গেলাম পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। পড়তে পড়তে আমার খেয়ালই ছিল না কখন রাত 10টা বেজে গেছে। বেশিরভাগ সময় আমি 8টার আগে বাড়ি চলে যেতাম। 8টা অবধি কিছু কিছু স্টুডেন্ট লাইব্রেরিতে থাকতো, কিন্তু 10টার সময় পুরো লাইব্রেরিটাই নিস্তব্ধ ছিল। আমার আর 5-10 মিনিটের পড়া বাকি ছিল, তো আমি ভাবলাম তাড়াতাড়ি আমার পড়াটা সেরে নিই, তারপর বাড়ি চলে যাব। আমার পুরো ধ্যানটাই পড়ার মধ্যে ছিল। তখন হঠাৎ আমার মনে হলো লাইব্রেরির বাইরের করিডোরে একটা হাঁটার শব্দ শোনা যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে বইগুলো নিয়ে লাইব্রেরির বাইরে বেরিয়ে গেলাম। আমাদের লাইব্রেরির বাইরে একটা বড় করিডোর আছে, সেটাকে পেরিয়ে ডান দিকে গেলে স্কুলের মেন গেট। আমি করিডোরটা পেরিয়ে জোরে জোরে গেটের দিকে হাঁটতে লাগলাম। আমি দেখলাম করিডোরের শেষ প্রান্তে যেন একটা মহিলা দাঁড়িয়ে আছে। আমি যত ওর দিকে এগোচ্ছিলাম, আমার যেন কেমন আনকমফর্টেবল ফিল হচ্ছিল। আমি তাই জিজ্ঞাসা করলাম, কে ওখানে? আমার এটা বলা মাত্রই কিছু সেকেন্ডের মধ্যে সে ওখান থেকে চলে গেল। আমি একটা তীব্র নিঃশ্বাস ছাড়লাম। কলেজের মেন গেট থেকে বাইরে বেরিয়ে এলাম। পরিশ্রমের জন্য আমি ঠিক করে হাঁটতেও পারছিলাম না, কিন্তু আমি নোটিশ করলাম রাস্তাটা একবারে খালি ছিল, যেটা খুব অদ্ভুত লাগছিল। কারণ যেই রাস্তা সবসময় জনমানবে ভর্তি থাকে, সেই রাস্তাটা আজ খালি কেন? আমার খুব এটা দেখে অদ্ভুত লাগলো। আমি ভয়ে ভয়ে নিচের দিকে তাকিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ আমার একটা ছায়া চোখে পড়ল। তখন আমার আশেপাশে কেউই ছিল না। আমি দেখলাম আমার সামনে একটা মহিলা হেঁটে যাচ্ছে। ও যেমন ঘোড়া, খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। খুব আস্তে আস্তে হাঁটছিল। ওই কি, এতটাই আস্তে আস্তে হাঁটছিল যে কিছুক্ষণের মধ্যেই আমি ওর সামনে চলে গেলাম। আমি এতটাই সামনে চলে গেলাম যে আমি ওকে স্পষ্ট দেখতে পারছিলাম। ও খুব নোংরা কাপড় জামা পরেছিল, আর এমন মনে হচ্ছিল ওর পা দুটো যেমন বাঁকা। আর আমার ওকে দেখে একটু অদ্ভুত লাগলো। আমি মনে মনে ভাবতে লাগলাম আমার ওর বেশিটা কাছে যাওয়া উচিত না, আর আমার অত কাছে যাওয়ার সাহসও ছিল না।
সময় কোনোই কথা বলতে পারছি না। আমি নিজের জায়গা থেকে এক বিন্দু সরতে পারছিলাম না। আমার এমন মনে হচ্ছিল আমি ওর প্রশ্নের কী উত্তর দেব। আমি ভয়ে ভয়ে ওই মেয়েটিকে আঙুল দিয়ে ইশারা করে দিলাম, ও ওখানেই। আমি এইটাই চাচ্ছিলাম ও যেন আমার থেকে দূরে চলে যায়। ও ল্যাংড়াতে ল্যাংড়াতে ওই দিকেই চলে গেল যেই দিকে আমি ইশারা করেছিলাম। তারপর ও যেন অন্ধকারে একটু একটু করে মিলিয়ে গেল। আমি শুধু এটাই ভাবছিলাম যে ওই মেয়েটি যেন আমার সামনে আবার না চলে আসে। ওই জন্য আমি বাড়ির দিকে জোরে জোরে দৌড়াতে লাগলাম। আমি ওই সময় ভাবলাম যদি একটা গাড়ি পেয়ে যেতাম খুব ভালো হতো। আর ঠিক ওই সময় ওই মেয়েটির আওয়াজ দূর থেকে শোনা গেল। এর বাইরে আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ভাঙলো তখন আমি জানতে পারি যে আমার বন্ধুরা আমাকে অজ্ঞান অবস্থায় হোস্টেলের বাইরের রাস্তায় পড়ে থাকতে দেখে হোস্টেলে নিয়ে আসে। তারপর আমার বন্ধুদের থেকে আমি জানতে পারি আমার কলেজে ভর্তির 1 বছর আগে ওই লাইব্রেরিতে নাকি অদিতি নামের একজন লাইব্রেরিয়ান ছিল। অদিতি ও তার ছোট মেয়েকে নিয়ে ওই কলেজের সামনে একটি বাড়ি ভাড়া করে থাকতেন। তার মেয়ে কখনো কখনো কলেজের সামনে রাস্তা পেরিয়ে লাইব্রেরিতে চলে আসতো তার মায়ের সাথে দেখা করার জন্য। ঠিক তেমনি একদিন সেই মেয়েটি কলেজের সামনে রাস্তা দিয়ে তার মায়ের সাথে দেখা করতে আসছিল। আর ঠিক ওই সময় রোড অ্যাক্সিডেন্টে সেই মেয়েটি মারা যায়। এই ঘটনাটি অদিতি ম্যাম সহ্য করতে পারেনি, তাই কলেজের ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে। শোনা যায় তিনি এখন ওই কলেজেই আছেন। আবার কেউ কেউ বলে তিনি নাকি এখনও কলেজের রাস্তায় তার মেয়েকে খুঁজে বেড়ান।